ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীবৃন্দের বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। অর্থাৎ আপনারা যারা আর্থিক অনুদান পাবেন এবং অনুদানের আবেদন করছেন, আপনাদের কিন্তু যে চূড়ান্ত ফলাফল কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা দেখে নিতে পারবেন যে আপনার যে এই লিস্টের মধ্যে আপনার নাম আছে কিনা। যদি নাম থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সেই 8,000 টাকা কিন্তু পাবেন। ঠিক আছে, আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তা আপনাদের সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখবেন যে অনেকেই কিন্তু এই ধরনের ভিডিও ক্রিয়েট করছে, যে ক্রিয়েটের মধ্যে কিন্তু বলে দিছে যে এই দেখেন একটা তালিকা, এই তালিকার মধ্যে আপনার নামটা খুঁজে নেন। কিন্তু এই তালিকাটা আপনারা কোথায় পাবেন এই লিঙ্কটা কিন্তু কেউ দিয়ে দেয় নাই। কিন্তু অনেকে দেখছে আমি যে ভিডিও ক্রিয়েট করছে, ক্রিয়েটের মধ্যে দেখে দিচ্ছে যে এরকম তালিকা দিয়ে দিছে, দিয়া বলছে যে আপনারা তালিকার সাথে আপনার নাম যে আছে সেটা মিলিয়ে নেন। কারণ আপনার নাম এই যে তালিকা পর্যন্ত আপনি আসবেন কিভাবে সেটা কিন্তু তারা বলে নাই। আমি কিন্তু দেখছি কিন্তু অনেকেই কিন্তু এরকম ভিডিও কিন্তু ক্রিয়েট করছে যে তারা বলছে ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত। ঠিক আছে, ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত পূর্তি কিন্তু যে ফলাফলটা কিন্তু বিশেষ যে অনুদান দেওয়া হবে সেই অনুদানের কিন্তু লিস্টে এসেছে, কিন্তু আপনারা কোন মাধ্যমে লিস্টটা পাবেন সেটা কিন্তু তারা বলে নাই। আমি আপনাকে A to Z বোঝানোর চেষ্টা করব। প্রথম অবস্থা আপনার যে কোনো ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজার যাওয়ার পর ক্রোমে যান, গুগলে যান, যে কোনো একটা ব্রাউজার যাবেন, যাওয়ার পর লিখবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারভিউ চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে আজ। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু 5-6টা কিন্তু PDF দেওয়া আছে, যে অফিস আদেশ। এটা তো আমার দেখা দরকার নেই, PDFটা। শিক্ষক কর্মচারী এটাও দেখা দরকার নেই। এমন দেখবেন ষষ্ঠ থেকে 8ম শ্রেণী একটা PDF দেওয়া আছে। অর্থাৎ যারা ষষ্ঠ থেকে 8ম শ্রেণীতে লেখাপড়া করেন তারা কিন্তু এই PDFটা দেখবে। আমি যদি আপনাদের সরাসরি দেখাই যে PDFটাতে আসলে কী আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ষষ্ঠ থেকে কিন্তু 8ম শ্রেণী। এখন যদি আপনারা অনুদান পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি যে ইনস্টিটিউটে পড়েন অর্থাৎ যে স্কুলে পড়েন সেই স্কুলের নামটা থাকবে এবং এই স্কুলে এই নাম্বারটা থাকবে এবং আপনার নামটা থাকবে। আপনি যে নাম, আপনার নাম থাকবে, আপনার ক্লাস থাকবে এবং আপনার অ্যাপ্লিকেশন আইডিটা থাকবে, অ্যামাউন্ট থাকবে। এবং দেখতে পাচ্ছেন 8,000। প্রথম যে আমি দেখতে পাচ্ছি যে এই ষষ্ঠ থেকে 8মে যেটা প্রথম আছে যে ডিভিশন আমি দেখাতেছি, আমি সুজারছি যে বরিশাল ডিভিশনের ডিস্ট্রিক্ট হয়েছে বরগুনা, তা নয় হয়েছে আমতলী। যে ইনস্টিটিউট আছে আমতলী পাইলট গভর্নমেন্ট হাই স্কুল, সে কিন্তু পেয়েছে, তার নাম হচ্ছে ফাতিমা রাইসা মনি। এভাবে কিন্তু আপনারা যে PDFটা ডাউনলোড করে কিন্তু অনেক কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু আলাদা আলাদা আছে। এইভাবে কিন্তু আপনারা আপনার নামটা কিন্তু মিলিয়ে নেবেন। আমি যদি প্রত্যেকের নাম কিন্তু এবার দেখাই তাহলে কিন্তু ভিডিও কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে নিয়ে আপনারা কিন্তু আপনার নামটা মিলিয়ে নেবেন যে আপনারা কি অনুদানটা পেয়েছেন কি না। ঠিক আছে, এটা তো দেখাচ্ছি ষষ্ঠ থেকে 8ম পর্যন্ত। এরপর দেখতে পাবেন 9ম থেকে 10ম, যারা 9ম থেকে 10ম মধ্যে আবেদন করছেন তারা দেখবেন কীভাবে দেখতে পাচ্ছেন একটা PDF যে 9ম থেকে 10ম শ্রেণী। সেটাকে ক্লিক করবেন, PDFটা ডাউনলোড করবেন। ডাউনলোডের পরে এখানে দেখতে পাবেন 9ম থেকে 10ম দিয়ে আপনার ডিভিশন, আপনার ডিস্ট্রিক্ট, আপনার থানা, ইনস্টিটিউটের নাম মিলিয়ে আপনার নাম মিলিয়ে এখানে দেখে নেবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে আছে বরিশাল ডিস্ট্রিক্টের যে মাহিয়া কিন্তু সে নামটা সে কিন্তু ভর্তিটা পেয়েছে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা মিলিয়ে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন একাদশে দ্বাদশ, যারা একাদশে দ্বাদশ শ্রেণীতে আছেন তারা কিন্তু এবার মিলিয়ে নেবেন। তারপর যারা স্নাতক পর্যায়ে আছে, স্নাতকে কিন্তু যদি PDFটার মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে বরিশালের মধ্যে আপনার যে ইনস্টিটিউট আছে স্টুডেন্ট নেমেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আপনারা ষষ্ঠ থেকে এবং স্নাতক পর্যন্ত কীভাবে আপনাদের যে অনুদানটা পেয়েছেন সেটা আপনারা কীভাবে দেখবেন। আমি দেখবে A to Z বোঝানোর চেষ্টা করছি। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই আমার বলবেন, কমেন্ট বক্সে অবশ্যই বলবেন, আমি বোঝানোর চেষ্টা করব। আজকে এই ছিল আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।